চলনবিল প্রবাহের বিশেষ আয়োজন কেন ভোট দেবেন বিএনপিকে শীর্ষক ধারাবাহিক সংবাদের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই নির্বাচনে আপনি আপনার ভোটটি কাকে দেবেন তা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। তবে আমরা আমাদের এই প্রোগ্রামে তুলে ধরব কেন আপনি আপনার ভোটটি বিএনপিকে দিতেও পারেন। মূলত আজকের পর্বে আমরা ফিরে তাকাবো বিএনপির প্রথম দফায় ক্ষমতায় থাকাকালীন সময়ের দিকে, বিশেষ করে 1978 থেকে 1982 সাল পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার সময়ে অর্জিত সাফল্যগুলো দিকে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেন। রাজনৈতিক অস্থিরতা ও শূন্যতার অবসান ঘটিয়ে তিনি দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে আসেন। জাতিকে ঐক্যবদ্ধ করতে তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান, সরাসরি মানুষের সমস্যা দেখেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেন। তার নেতৃত্বে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয় এবং একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করা হয়। প্রায় 10,000 রাজনৈতিক নেতাকর্মীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। উন্নয়নের রাজনীতির অংশ হিসেবে তার সময়ে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন। বৃদ্ধি পায় জাতীয় সংসদের ক্ষমতা, পূর্ণ প্রতিষ্ঠিত হয় বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা। এই সময়ে দেশে সূচিত হয় কৃষি বিপ্লব, গণশিক্ষা কার্যক্রম এবং শিল্প উৎপাদনের গতি। সেচ ব্যবস্থার উন্নয়নে খাল খনন, পুনঃখনন, অল্প সময়ে লক্ষ লক্ষ মানুষকে অক্ষর জ্ঞান প্রদান, হাজার হাজার মাইল রাস্তা নির্মাণ এবং গ্রামীণ স্বাস্থ্য সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। অর্থনৈতিক ক্ষেত্রে শিল্প খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা হয়। চালু করা হয় 3 শিফটের কারখানা ব্যবস্থা। শুরু হয় তৈরি পোশাক শিল্প ও ব্যাক টু ব্যাক এলসি প্রথা। জনশক্তি রপ্তানি, হিমায়িত খাদ্য ও হস্তশিল্প সহ অপ্রচলিত পণ্যের রপ্তানির দ্বার উন্মোচিত হয়। রাষ্ট্র পরিচালনায় যুব ও নারী সমাজকে সম্পৃক্ত করতে গঠিত হয় যুব উন্নয়ন মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের প্রতিষ্ঠার মাধ্যমে সকল ধর্মের মানুষের ধর্ম পালনের সুযোগ বৃদ্ধি পায়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গঠনের মাধ্যমে প্রযুক্তিগত অগ্রগতির সূচনা হয়। সংবিধানে সংযোজিত হয় বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। সূচনা হয় বাংলাদেশী জাতীয়তাবাদ, যা সকল সম্প্রদায় ও সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে একটি সামগ্রিক জাতীয় পরিচয় গড়ে তোলে। সূচনা হয় বাংলাদেশী জাতীয়তাবাদ, যা সকল সম্প্রদায় ও সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে একটি সামগ্রিক জাতীয় পরিচয় গড়ে তোলে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ অর্জন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আসন। মধ্যপ্রাচ্য, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন ও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদার হয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার ভিত্তি হিসেবে প্রস্তাবিত হয় সার্ক, যা পরবর্তীতে বাস্তবায়িত হয়। এই ছিল বিএনপির প্রথম দফা শাসনামলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার কিছু উল্লেখযোগ্য দিক। আগামী পর্বে থাকছে আরো বিশ্লেষণ। চলনবিল প্রবাহের সাথেই থাকুন। চলনবিল প্রবাহ, মা মাটি মানুষের কণ্ঠ।